একটু একটু করে আরও কাছে ঘেঁষছে বাংলাদেশ পাকিস্তান। বাণিজ্য অর্থনীতির পাশাপাশি এবার সামরিক অংশীদারিত্বের আলোচনাও শুরু করল দুই দেশ। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুই দেশের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। বৈঠকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উভয় পক্ষ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে বর্ণনা করে বহিরাগত প্রভাবের মধ্যেও সম্পর্ক দৃঢ় রাখার উপর জোর দিয়েছে। বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা, তথ্য বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তানের যৌথ চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামজাদ মির্জার সঙ্গেও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত স্বার্থ এবং প্রতিরক্ষা সহযোগিতার নতুন উপায় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন। বিগত 15 বছর ধরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার কারণে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সীমিত ছিল। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপনেরও চেষ্টা শুরু হয়েছে। পাকিস্তান থেকে 2টি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে ভিড়েছে। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেও আগ্রহী পাকিস্তান। অতীতের ভুল শুধরে নিতেও আগ্রহী দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, পণ্য আমদানি রপ্তানি এবং জাহাজ চলাচল পুনরায় শুরুর ব্যাপারে আলোচনা হয়। এই সাম্প্রতিক সামরিক ও কূটনৈতিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করছে দুই দেশই। যদিও বাংলাদেশ পাকিস্তানের এই সম্পর্ককে ভালোভাবে নিচ্ছে না ভারত। এই দুই দেশের ভালো সম্পর্ক কিছুটা হলেও চিন্তায় ফেলেছে ভারতকে। এমনিতেই গেল কদিন ধরেই ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত উত্তেজনা চরমে, আর এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে সম্পর্ক আরও তাতিয়ে তুলবে দুই দেশের সম্পর্ক। আগে থেকেই পাকিস্তানের সঙ্গে সামরিক সরঞ্জাম কিনতে বাংলাদেশ সরকারের চুক্তির বিষয়েও ভাবাচ্ছে ভারতকে, আর বাংলাদেশও কোনো ছাড় না দেওয়ার নীতিতেই এগোচ্ছে। এরই মধ্যে পাকিস্তান থেকে অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারটি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় ভারতের আধিপত্য বিস্তারের যে স্বপ্ন, তাতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। যদিও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এমন অবনতি ভারতকেও পাল্টা জবাব দিতে বাধ্য করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, আর তাই বাংলাদেশকে সতর্ক থেকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, যাতে কোনোভাবেই স্থিতিশীলতা বিনষ্ট না হয়।